হাসি, কবে জানবে তুমি, কবে বলবো আমি। কোনো বৌমাই শ্বশুরবাড়িতে খারাপ হয়ে যায় না, তাকে খারাপ হতে বাধ্য করা হয়। তাকে খারাপ করে বাড়ির পরিবেশ আর বাড়ির কিছু মানুষগুলো। সবসময় বৌমার নামে নিন্দে করা, পাড়ার লোকের কাছে বৌমার বদনাম করা, আত্মীয় স্বজনের কাছে বৌমার নিন্দে করা, সবসময় বৌমার দোষ গুণ এই সমস্ত দেখা, বৌমার কাজের খুদ বিচার করা, বৌমার বাপের বাড়ি নিয়ে নানা কটূক্তি করা, এই সমস্ত করেও আপনারা ভাবেন যে আপনাদের বৌমা আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আপনাদের আদর যত্ন করবে, আপনাদের ভালোবাসবে, আপনার দেখাশোনা করবে, আবার মুখে মিষ্টি করে কথাও বলবে। কি করে ভাবেন বলুন তো? এখন নিজেরাই সেই মেয়েটাকে নিয়ে টানা হাঁচড়া করেন, কুটকাচালি করেন, তখন মনে থাকে না যে বৌমা একটা মানুষ, সে আমাদের ভালোবাসবে, দেখবে, তাহলে তাকেও ভালোবাসা উচিত। তো সময় থাকতেই না বুঝে নেওয়া উচিত যে আপনাদের বুড়ো বয়সেই ছেলের বই দেখবে, আপনাদের বিবাহিত মেয়েরা দেখতে আসবে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি। আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 8:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে হচ্ছে সানডে, আর সানডে হলেই একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, যেহেতু বরের অফিস থাকে না, তো সেই কারণে। তো আজকে উঠেছি প্রায় ওই 8টার দিকে। উঠেই তাড়াতাড়ি কাজকর্ম করতে লেগেছি, কারণ একটু বেলা করে উঠলেই একদম কাজের রুটিনটা পুরো চেঞ্জ হয়ে যায়, পুরো শিডিউলটাই পুরো ভেস্তে যায়, এই জন্য আর কি। তো তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট করে আজকে ভেবেছি ব্রেকফাস্ট বানাবো না, কারণ প্রায় দিন রবিবারে আমাদের ওই বাইরের ওই ধোসা ইডলি এই সমস্তই খাওয়াই, কেননা সারা সপ্তাহ তো আর সেরকমভাবে টাইম পাই না সকালবেলার দিকে আনার। তো ওই কারণে রবিবারটা বেশিরভাগ দিন ব্রেকফাস্ট বাড়িতে আর বানায় না, বাইরের ওই ইডলি ধোসা এগুলোই আনি, কারণ মাম্মাম খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে, তো সেই কারণে। আর মাম্মাম তো ইডলি ধোসাটা একটু ঝাল ঝাল হয়, ওই জন্য ইডলি বড়া যেটা থাকে তো সেগুলোই খাই। তো ওগুলো তো আর মাম্মাম সেই নামমাত্রও খায়, সেরকমভাবে তো পেট ভরে না, তো সেই কারণে ওকে একটু ছাতু গুলে খাইয়ে দিয়েছি আগেই। আর তুষার গেছিলো বাজারে, এই যে ধোসা নিয়ে এসছে আজকে, আর ইডলি বড়া এগুলো কিছু পাইনি, তো সেই কারণে দুটো ধোসা নিয়ে এসেছিলো, আমরা খেয়ে নিলাম। আর আজকে বলেছিলাম মাছ আনতে, কারণ মাংস প্রায় দিন পাওয়াই যায়, ফ্রিজটা নেই, তো সেই কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য মাছটা সেরকম খাওয়া হয় না। তো আজকে বলেছিলাম মাছ আনতে, মাছই নিয়ে এসছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গো, একদম সহ্য করা যাচ্ছে না, তো সেই জন্য একটু টক দই আনতে বলেছিলাম। তো এখন ঠান্ডা ঠান্ডা আছে, তো বললো একটু টক দই দিয়ে একটু লস্যি মতো করে দাও, তো সেটাই বানিয়ে দিলাম, দুজনে খেলাম। মামা আবার ওই লস্যিটা খায় না, কী বলো তো, একদম পেস্ট মতো করে দিলে মিক্সিতে, তখন আবার খাই, মুখে দানাটা বাঁধে না, তো সেই কারণে। আর এমনি হাতে ওই রকমভাবে করে দিলে খেতে চায় না ও, মুখে দানাটা বাঁধে আর রক তোলে, তো সেই জন্য ওকে একটু আবার লেবুর জুস বানিয়ে দিচ্ছি। আর জুসটা খাইয়ে নিয়ে এখন রান্নাটা চাপিয়ে দেবো, কারণ এখন বেলা প্রায় 11টা বাজতেই চললো। তো ওদিকে মাছটা তো লবণ হলুদ মাখিয়ে ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, আর এদিকে সবজি কাটতে বসেছি। আর তুষার বললো লেট যেহেতু হচ্ছে, তো তুমি এদিকে সবজিটা কেটে নাও, আমি মাছটা ভেজে দিচ্ছি। তো এদিকে দেখো মাছ টাছ, তারপরে পটল, যে সমস্ত সবজি আসলে মাছের ঝোল দেবো সেগুলো সমস্ত কিছুই ভেজে দিয়েছে। আর তার মধ্যে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন মাছের ঝোলটা রান্না করতে বসিয়েছি। আজকে সকাল থেকে একদমই জল আসেনি, ভাবছি কি হবে, জল যেহেতু নেই না, কিভাবে চলবে। প্রথমে ভেবেছিলাম জল আসবে, তো সেই কারণে সমস্ত কিছুই ঘরের কাজকর্মগুলো করেছিলাম, কিন্তু আর কাচাকুচি রিস্ক নিয়ে করিনি, কারণ জল অল্পই বেঁচেছিল, তো ওইটুকু দিয়ে স্নান করতেই লাগবে। আর তার মধ্যে ওপরের ট্যাঙ্কিতে সেরকম জল ওঠে না গরমের সময়, তো বাসন টোসন মাজা ধোয়া করতে খুব প্রবলেম হয়ে যায়, ওই জন্য হাত বলতে ওই জলটুকু রেখে দিয়েছি, স্নান টান করবো এই জন্য। তো আজকে আর জামা কাপড় কিছুই কাচা হয়নি, ইচ্ছা করে আর কাচিনি। তো এদিকে দেখো মাছের ঝোলটা তো হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে পালং শাকটা নিয়ে এসেছিলো আজকে সকালেই বাজার করে, তো ভাবলাম টাটকা টাটকাই আছে, তো এখন রান্নাটা করে নিই। তো এদিকে পালং শাকটাও করেছি, আর বেগুন আনতে ভুলে গেছিলো, তো পালং শাকের মধ্যে একটু বেগুন দিলে বেশ ভালো লাগে। রান্না বসাতেই জলের এই গাড়ি চলে এসেছিলো, তো আবার বেরিয়ে তুষারকে বললাম যে বালতি নিয়ে যাও, জল নিয়ে আসো, কারণ ওই জলে তো আর হবে না। তো ওদিকে বালতি নিয়ে গেছে ও জল আনতে, আর এদিকের অবস্থা দেখো, সেই লাইন লেগে গেছে জলের। আসলে সেই বস্তি এলাকায় হয় না, জল নিয়ে সেই কাড়াকাড়ি চলে, তো সেরকম চলছে আসলে এখানে জলের খুব ক্রাইসিস। তো এদিকে দেখো একটা গামলা ভরে দিয়ে গেছে, আর বললাম কি আর একটা বালতিতে নিয়ে আসো, এদিকে আমাদের বালতিরও শর্ট ছিল, তো ওই দেখো ওই বালতিটা নিয়ে আসছে, আর গামলা। আর জল আসেনি, আর জল না আসলে যে অবস্থা হয় আমাদের একদম বলার মতো না। ওই 20 লিটার একটা ড্রাম ভরলো, আর এদিকে হচ্ছে 20 লিটার একটা বালতি, আবার গামলা, এগুলোই ভরা হচ্ছে।
তো চলো। তো ওদিকে দেখো আপাতত এই 3টে জায়গায় স্টোর করে রাখা হচ্ছে জল, এতেই চলে যাবে। আর এখন হচ্ছে মানে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর রেডি হয়ে নিয়েছি। ওই প্রায় সন্ধ্যেই বলতে গেলে যাবো একটু বাইরের দিকে, যেন আজকে সানডে মার্কেটও আছে, তো বাজার টাজার সব কিছু করে নিয়ে আসতে হবে। আর এদিকেও বাজার করে নিয়ে আসছিলাম, বেশি কিছু আর আজকে আনিনি, কারণ গরমে না সমস্ত জিনিস টিনিস শুকিয়ে যাচ্ছে। ভাবলাম মানে এই কটাই নিয়ে আসি, মোটামুটি 3-4 দিন চলে যাবে, তারপর দোকান থেকে আনা যাবে। ওই লাউ নিয়ে এসেছিলাম, ডাঁটা, মামামে একটু লেবু টেবু নিয়ে এসেছিলাম, আর ঝিঙে ছিল। আর ওই বিনস আজকে নিয়ে আসিনি, আলু নিয়ে এসেছিলাম, আর হচ্ছে তোমার গাজর আর পটল, ব্যাস এটুকুই। আর রাতে হচ্ছে মানে সেরকম কিছু ছিল না সবজি, তো ভাবলাম একটু ডাল সিদ্ধ করি, আর দুপুরে অল্প অল্প সবজি ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতো এখানেই টাটা।